হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সকলের? আশা করি সবাই ভালো আছো। তোমাদের কেমিস্ট্রি দ্বিতীয় পত্রের সাজেশনে সবাইকে স্বাগতম। তোমরা যারা প্রথম পত্র পরীক্ষাটা খারাপ হয়েছে বা যাদের প্রথম পত্র পরীক্ষায় এ প্লাস মিস যাবে, তোমরা যদি এই ভিডিওটা ভালো করে দেখো, যে যে টপিকগুলো পড়তে পারবো ওগুলো যদি ভালো করে পড়তে পারো, তাহলে তুমি কেমিস্ট্রির দ্বিতীয় পত্র পরীক্ষা দিয়ে প্রথম পত্র পরীক্ষাটাকে কভার করে ফেলতে পারবা। তো তোমরা ভালো করে দেখো আমরা একদম ডাইরেক্ট সরাসরি ভিডিওতে চলে যাই। কেমিস্ট্রি প্রথম পত্রে আমাদের এক নাম্বার চ্যাপ্টারটার নাম হচ্ছে পরিবেশ রসায়ন। ওটা থেকে প্রায় সময় দুটো সিকিউ আসে, মাঝে মধ্যে অনেক বোর্ড দুষ্টামি করে একটা সিকিউ দিয়ে দেয়। তার মানে একটা সিকিউ 100% আসবেই। আর এটা অনেকটা আদর্শ গ্যাসের সাথে রিলেটেড, সুতরাং এই অধ্যায়টা অনেকের কাছে ইজি লাগে। তো দেখো, আমরা দুটো সিকিউ হিসেবে আলোচনা করি। সিকিউ এক নম্বর সিকিউটার টাইপ দেখো, ব্যাপনের হাত থেকে এবং ডালটনের আংশিক চাপ যে টপিকটা আছে ওটা থেকেই আসবে। তো ওই টাইপগুলো থেকে সিকিউগুলো কীভাবে আসবে, আমরা ডাইরেক্ট প্রশ্নগুলো দিয়ে দিছি। গ নাম্বারে দেখো কীরকম প্রশ্ন আসতে পারে। মিশ্রণের অনুসংখ্যা নির্ণয় করতে বলতে পারে, অথবা মিশ্রণের আণবিক ভর নির্ণয় করতে বলতে পারে। আর দেখো আরেকটা নির্ণয় করতে বলতে পারে মিশ্রণের চাপ নির্ণয় করতে বলতে পারে। তো এই তিনটা থেকে যে কোনো একটা তোমার পরীক্ষায় দিয়ে দিবে। তো সুতরাং তুমি এই তিন টাইপের প্রশ্নগুলো সলভ করে যাওয়া। তো দেখো ঘ নাম্বারে কীরকম প্রশ্ন দিতে পারে। ঘ নাম্বারে দেখো, গ্যাস মিশ্রণের মধ্যে কোনটির ব্যাপনের হার সবচেয়ে বেশি হবে। একটা মিশ্রণ দেওয়া থাকবে, ওখানে কোনটার ব্যাপনের হার সবচেয়ে বেশি, এরকম দিতে পারে। আর না হয় দিতে পারে গ্যাস মিশ্রণে কোন গ্যাসটি অধিক চাপ প্রয়োগ করবে, মিশ্রণে কোন গ্যাসটি অধিক চাপ প্রয়োগ করবে, এটা দিয়ে দিতে পারে। আর না হয় দিয়ে দিতে পারে মিশ্রণের গ্যাস দুটি কত দূরত্বে এসে মিলিত হবে, মিশ্রণের গ্যাস দুটি কত দূরত্বে এসে মিলিত হবে। তো এই তিনটার মধ্যে থেকে যে কোনো একটা দিয়ে দিতে পারে। আর গ নাম্বারে এই তিনটা থেকে যে কোনো একটা দিয়ে দিতে পারে। আর আমাদের খ নাম্বার এবং খ নাম্বারের জন্য একটা উদ্ভাস থেকে পিডিএফ কালেক্ট করছি। তোমরা আমাদের ফেসবুক ইউটিউব চ্যানেলের নামে ফেসবুক পেজ আছে, ওখানে পেয়ে যাবে ওইটা। দেখো আমরা সিকিউ 2 নাম্বার সিকিউটা দেখো। 2 নাম্বার সিকিউ আসতে পারে বাস্তব গ্যাস থেকে, অ্যামেগা বক্র আছে ওটা থেকে, আর না হয় এসিড এবং ক্ষার থেকে। এসিড এবং ক্ষারের একটা টপিক আছে না, ওটা থেকে। দেখো কীভাবে আসতে পারে আমাদের সিকিউটা আমাদের কীভাবে আসতে পারে। দেখো গ নাম্বার আসতে পারে উদ্দীপকের কোন গ্যাসটি আদর্শ গ্যাসের নিয়ে আচরণ করবে, এই টাইপের আসতে পারে। আর না হয় এসিড ক্ষার মতবাদ ব্যাখ্যা করতে বলতে পারে গ নাম্বারে। আর ঘ নাম্বারে আসতে পারে দেখো কয়েকটা ঘ নাম্বার কয়েকটা বাক্য আসতে পারে। দেখো তোমার বাক্য মাস্ট আসবেই, দুটো সিকিউ আসে, এই বাক্যটা মাস্ট আসবেই। আর যদি একটাও আসে, এই বাক্যটা আসার সম্ভাবনা অনেক বেশি। দেখো সুতরাং ভালো করে খেয়াল করো। বাস্তব গ্যাস আদর্শ গ্যাস হতে বিচ্যুতির কারণ ব্যাখ্যা করো, এটা আসতে পারে। আর না হয় অ্যামেগা বক্রটা ব্যাখ্যা করতে বলতে পারে। আর না হয় বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের নিয়ে আচরণের সত্য, এটাও ব্যাখ্যা করতে বলতে পারে। ঠিক আছে, এটাই ছিল আমাদের পুরো পরিবেশ রসায়নটা। এই টপিকগুলো দেখে গেলে তুমি সিকিউ সবগুলো কভার করে ফেলতে পারবা। দেখো আমরা এর পরের অধ্যায়ে চলে যাই। জৈব রসায়নটা আমরা এই ভিডিওতে আলোচনা করি নাই। জৈব রসায়নটা তোমরা যদি চাও আলাদা আরেকটা ভিডিও বানিয়ে দিব। তো দেখো আমরা তিনটা অধ্যায় একদম হুবহু না, তিনটা অধ্যায় আমরা একদম খুঁটিনাটি সবগুলো এখানে অ্যাড করার চেষ্টা করছি, যেগুলো থেকে বারবার সিকিউগুলো আসে। দেখো পরিমাণগত রসায়ন থেকে দুটো সিকিউ আসবেই। দেখো সিকিউ এক নাম্বারটা কোন কোন টপিক থেকে আসতে পারে। মূল সংখ্যা যেটা আছে ওই টপিকটা থেকে আসতে পারে। ঘনমাত্রা, লিমিটিং, লঘুকরণ, স্টোইচিওমেট্রি, এই টপিকগুলো থেকেই এক নাম্বার সিকিউটা চলে আসতে পারে। দেখো গ নাম্বারে কীরকম করে আসবে ওটা। গ নাম্বারে আসতে পারে কোনো বিক্রিয়াকে লঘুকরণ করতে বলতে পারে, অথবা ঘনমাত্রা নির্ণয় করতে বলতে পারে ppm এককে। এটা কমন একদম। আর ঘ নাম্বারে কীরকম আসতে পারে। দেখো উদ্দীপকের মিশ্রণে পিএইচ নির্ণয় করতে বলতে পারে। একটা মিশ্রণ দেওয়া থাকবে, ওটার পিএইচ নির্ণয় করতে বলতে পারে। আর না হয় উদ্দীপকের পাত্র দুটি বা তিনটি মিশ্রিত করলে মিশ্রণের প্রকৃতি কীরূপ হবে, ওটা নির্ণয় করতে বলতে পারে। ঠিক আছে, আমরা টাইপ 2তে চলে যাই। দেখো উদ্দীপকের পাত্র দুটি, আরও প্রশ্ন আছে। উদ্দীপকের পাত্র দুটি মিশ্রিত করলে ঘনমাত্রা কত হবে, এটাও আসতে পারে। আর না হয় দ্রবণকে প্রশমিত করতে কি পরিমাণ অম্ল বা ক্ষার যোগ করতে হবে। হ্যাঁ, অম্লীয় হলে কি পরিমাণ ক্ষার, ক্ষারীয় হলে কি পরিমাণ অম্ল যোগ করতে হবে, ওটাও দিতে পারে। দেখো সিকিউ 2 নাম্বারটা কোথা থেকে আসবে। জারণ বিজারণ যেটা আছে, টাইট্রেশন যেটা আছে,
প্রশমন বিন্দু যেটা আছে, সমতা যেটা আছে, ওই টপিকগুলো থেকে আসতে পারে। ঘ নাম্বারটা কীরকম আসবে দেখো, আয়ন ইলেকট্রন পদ্ধতিতে সমতা করো। আয়ন ইলেকট্রন পদ্ধতিতে সমতা করতে বলতে পারে ঘ নাম্বারে দেখো, ঘ নাম্বারে হচ্ছে 3 নং পাত্রে তিনটা উপাদান দেওয়া থাকবে। 3 নং পাত্রে আয়রনের পরিমাণ নির্ণয় করো 1 ও 2 নং পাত্রের সাহায্যে। হ্যাঁ, এটা একদম কমন প্রশ্নটা। তারপর দেখো, উদ্দীপকের কোন নির্দেশকটি বেশি উপযুক্ত, এটা দিয়ে দিতে পারে। তারপর হচ্ছে পাত্রে লোহের বিশুদ্ধতা নির্ণয় করতে বলতে পারে, অথবা হচ্ছে আয়রনের পরিমাণ নির্ণয় করতে বলতে পারে। উদ্দীপকের কোন দ্রবণটি ব্যবহার করা বেশি উত্তম, এটা তুমি যেটা মনে করো ওটা জিজ্ঞেস করতে পারে। এগুলার বাইরে দিবে না, এগুলার ভিতরেই থাকবে। দেখো আমরা এর পরের চ্যাপ্টারে চলে যাই। এর পরের চ্যাপ্টারটা হচ্ছে তড়িৎ রসায়ন। এখান থেকে একটা সিকিউ 100% অবশ্যই আসবে, তবে 2টা সিকিউ মাঝে মাঝে তুলে দিতে পারে অনেক বোর্ডে, কিন্তু একটা সিকিউ অবশ্যই আসবে। একটা সিকিউ, তোমরা একটা সিকিউ ধরে পড়ো। তো দেখো সিকিউ টাইপটা কী হবে, তড়িৎ বিশ্লেষণ, ফ্যারাডের সূত্র, কোষ বিক্রিয়া, কোষ বিভব, নার্স্ট সমীকরণ যেটা আছে, এই যে টপিকগুলো আছে এগুলো থেকে হচ্ছে তোমার সিকিউটা আসবে। সিকিউটা কীভাবে আসবে দেখো, গ নম্বরে কীভাবে আসতে পারে, বিদ্যুৎ চালানোর পর তড়িৎ বিশ্লেষ্য কোষের ঘনমাত্রা কত হবে, ক্যাথোডে কতটি পরমাণু জমা হবে, ক্যাথোডে কয় গ্রাম ধাতু জমা হবে, কোষ বিক্রিয়া নির্ণয় করো, কোষ বিভব নির্ণয় করো। এগুলা থেকেই হচ্ছে গ নাম্বার প্রশ্নটা চলে আসবে, যে কোনো একটা প্রশ্ন তুলে দিতে পারে। এবার দেখো ঘ নাম্বারটা কীরকম হবে। ঘ নাম্বারটা দেখো, নার্স্ট সমীকরণ ব্যবহার করে, দেখা যাচ্ছে নার্স্ট সমীকরণ ব্যবহার করে কোষ বিভব নির্ণয় করো, আর নয় হচ্ছে কোনো মৌলকে পাত্রে রাখা যাবে কি না, ওটা নির্ণয় করতে বলতে পারে। আর তড়িৎ কোষ ও রাসায়নিক কোষের পার্থক্য লেখো, এটাও বলতে পারে। আর না হচ্ছে বলতে পারে হচ্ছে লবণ সেতুর ব্যবহার, এটাও বলতে পারে। সুতরাং এখানে হচ্ছে 3টা অধ্যায়ে যে টপিকগুলো দেখাইছি ওগুলার ভিতর থেকেই প্রশ্ন আসবে। ওগুলো যদি তুমি ভালো করে দেখে যেতে পারো, A+ নিশ্চিত পাবে। এবার আমি আরেকটা বিষয় ক্লিয়ার করে দিই, তুমি কীভাবে A+ পাবে। এই 3টা অধ্যায় পরে তোমার প্রথম অধ্যায় থেকে পরিবেশ রসায়ন থেকে 2টা সিকিউ আসবে। হ্যাঁ, তারপর হচ্ছে পরিমাণগত রসায়ন থেকে হচ্ছে 2টা সিকিউ আসবে। আর হচ্ছে শেষেরটা তড়িৎ রসায়ন থেকে আমি একটা সিকিউ ধরলে তোমার 5টা সিকিউ হয়ে গেছে। তোমার যদি জৈব রসায়ন যদি পড়া নাও থাকে তাহলে তুমি এখান থেকে 5টা সিকিউ আনসার করতে পারবা, ঠিক আছে। আর যদি যাদের জৈব রসায়নের হচ্ছে এরকম শর্টকাট প্রয়োজন হয় তারা অবশ্যই হচ্ছে কমেন্ট করবা। 10টার বেশি কমেন্ট আসলে আমি অবশ্যই জৈব রসায়নের উপরেও ভিডিও বানিয়ে দিব। তো সবাই ভালো করে প্রিপারেশন নাও। আল্লাহ হাফেজ।